আমরা কে ফজরের নামাজ পড়েছি একটু চিন্তা করি। ফজরের নামাজের পর থেকে আমরা কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি চিন্তা মিলাই। আমি জোহরের নামাজ আদায় করছি কিনা চিন্তা করে দেখি। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি হিসাব মিলিয়ে দেখি। ওই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই সময়টায় আমি বাজারের মধ্যে গেলাম, আমি কতটুকু মন্দ কথা বললাম, কতটুকু ভালো কথা বললাম, আমি আমার জীবনের হিসাব মিলিয়ে দেখি। এখন এশারের নামাজ হয়ে গেল, এশারের নামাজের পরে আমি আমার চক্ষু দুটা বন্ধ করে নামাজের মুসল্লায় বসি। ওই নামাজের মুসল্লায় বসে যদি চিন্তা করি আমি কত টাকা ইনকাম করেছি, আমি ওই ইনকাম কি আমার হালাল হয়েছে নাকি, ওই উপার্জন থেকে আমি কত টাকা ব্যয় করেছি, কত টাকা দান খয়রাত করেছি, আমি আমার হিসাব যদি মিলায়া দেখি, আমি দেখবেন যে আমার নেকির পাল্লা থেকে বদির পাল্লাটা উত্তম বার হয়ে গেছে। কিন্তু হবে না, হবে না। ওই আদল কিভাবে করব, ন্যায় বিচার কিভাবে করব? আমি আমার নফসের প্রতি জুলুম করতেছি প্রত্যেক ক্ষণে ক্ষণে। ওই নফসের লগে আমি কি করতেছি, আমার নফসের সাথে আমি কি করতেছি, আমার নফসের প্রতি আমি কি জুলুম করতেছি, আমার নফসের প্রতি আমি কি সদাচরণ করতেছি, আমি আমার নফসের প্রতি কি ন্যায় বিচার করতেছি, আমি আমার নফসের প্রতি কি সদাচরণ করতেছি না অসদাচরণ করতেছি। হ্যাঁ বান্দা, সাহাবায়ে কেরাম ওইগুলা চিন্তা করতেন, ভাবনা করতেন। এমন একটা দিন আল্লাহর নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি ঈমান আনয়ন করবেন, ওই চিন্তা করতেছে, চিন্তা করতেছে। ওই মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা দলে দলে নবীজির হাতে হাত রেখে ঈমান আনতেছে, কালেমা পড়তেছে, বায়াত হইতেছেন। ওই দাহিয়াতুল কালবি চিন্তা করলেন, মানুষ হত্যা করা মহাপাপ, মহাপাপ। আমি আমার জীবনে অনেক সন্তানদেরকে হত্যা করেছি, আমি আমার জীবনে অনেক মেয়ে সন্তানদেরকে হত্যা করেছি, আমি আমার জীবনে অনেক মানুষ হত্যা করেছি। ওই হত্যা, ওই খুনের বদলা আল্লাহ কি আমার থেকে নিবেন? ওই পাপগুলো আল্লাহ কি আমাকে মাফ করবেননি? যেমন চিন্তা তেমন কাজ। দৌড়াইতে লাগলেন, নবীজির দরবারে যাইবেন। পবিত্রতা হাসিল হলেন, গোসল করে নিলেন, উজু করে নিলেন, সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আমি ঈমান আনয়ন করব, আমি আমার নবীজির দরবারে যাব, আমি আমার জীবনের সকল আর্তনাদ পেশ করব, দেখি আমার মালিক আমাকে মাফ করে কিনা, দেখি আমার মালিক আমাকে মাফ করে কিনা। ওই দিক দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব গো, হাবিব, আপনি যাহার জন্য দোয়া করতেন ওই দাহিয়াতুল কালবি আপনার দরবার আসতেছেন, আসতেছেন। আপনি ওই দাহিয়াতুল কালবিকে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মান জানাইবেন। ওই দাহিয়াতুল কালবি দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন, নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীজির চাদর মুবারক বিছিয়ে দিলেন। হে দাহিয়াতুল কালবি, আয় আয় আয়, আমার চাদরের মধ্যে বস, আমার বুকে আয়, আমার বুকে আয়। ওই দাহিয়াতুল কালবি প্যারা নবী, কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফায়াতের অধিকারী নবী, দরদি নবী, ওই নবীর কদমে হাজির হয়ে গেলেন দাহিয়াতুল কালবি। ওই নবীর চাদর মুবারক ওই জমিন থেকে উঠাইয়া চোখে মুখে লাগাইতেছেন, চুমু খাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া